শেখ রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি চারটে দিকে কাজ করেছেন। এক, যে তিনি শিরক এবং বিদাতের ব্যাপারে তিনি মানে তীক্ষ্ণ ছিলেন, কারণ তিনি এটা খুব কঠোর হস্তে তিনি মানে খণ্ডন করেছেন। শিরক এবং বিদাতকে তিনি কখনোই সহ্য করতে পারতেন না। তার মানে তাদের যে গালিমন্দ করতেন এমন না, তিনি খণ্ডন করেছেন, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তার জন্য কিতাব রচনা করতে এসে কিতাব লিখেছেন। তিনি শিরক এবং বিদাতের ব্যাপারে তিনি কঠোর ছিলেন, তাওহীদের ব্যাপারে তিনি কঠোর ছিলেন, এখানে কোনো আপোষ করেননি। হ্যাঁ, ইখতিলাফি ফুরু ইখতিলাফে তিনি আপোষ করেছেন, ফিকি বিষয়ে তিনি মানে এখানে তিনি কিছুটা দুর্বলতা প্রকাশ করেছেন, কিন্তু ঠিক আছে। কিন্তু তারপরে মূল যে মানদণ্ড ইসলামের, যে তাওহীদ এবং শিরিক এবং সুন্নাত বিদাত, এই চারটে বিষয়ের পরে তিনি এতই কঠোর সিদ্ধহস্ত ছিলেন যে তিনি এই চারটে জিনিসকে তিনি কখনো আপোষ করতে চাননি। তার জন্য তার জ্বলন্ত কয়েকটা মানে উদাহরণ প্রমাণ পাওয়া যায় তার লিখে যাওয়া কিছু মানে কিতাবপত্রে। যেমন ইহয়াউস সুনান দেখবেন গোটা বইটাতে মানে বিদাতকে তিনি এমনভাবে সুন্দরভাবে খণ্ডন করেছেন, আর সুন্নাতের উপরে তিনি এত জোর দিয়েছেন। গোটা বাংলা ভাষাতে এমন কোনো বই নাই। আহলে হাদিসদের আলেম ওলেমা অনেক সুন্নাতের উপরে, গুরুত্বের উপরে বই লিখেছে, বিদাত পরিহারের ব্যাপারে বই লিখেছে, কিন্তু ইহয়াউস সুনাত যদি আপনি পড়েন, সমস্ত বইয়ের মধ্যে এক নম্বর বই যদি বলা যায় কোন বইটা সবচেয়ে বেটার দেন সাধারণ মানুষের জন্য এবং আলেমদের জন্য, প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে যে ইহয়াউস সুনান খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইটা এতই চমৎকার যে কোনো মানে আলেমদের জন্য এখানে জ্ঞানের খোরাক আছে। আলেম যদি মানে কেউ পড়তে চায় তার জন্য এখানে মানে জ্ঞানের যে একটা ভান্ডার বইটাতে আপনারা বুঝতে পারবেন তিনি এভাবে বিদাতকে কীভাবে তিনি রদ করেছেন, খণ্ডন করেছেন খুব সুন্দর ভাষায়, সাহাবীদের কল দ্বারা, তাবেঈদের দ্বারা, ইমাম মুজতাহিদের দ্বারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিক দ্বারা, কত সুন্দরভাবে নতুন নতুন তথ্যে পরিপূর্ণ, ভরপুর একদম। আর তিনি বিদাতকে খণ্ডন করার পাশাপাশি বিশ্বনবীর সুন্নাহকে ভালোবাসা, মহব্বত করা, আল্লাহ রসুলের সুন্নাতের প্রতি মানুষের যে মানে একটু যদি মহব্বত হয়, ভালোবাসা হয়, বিশ্বনবীর সুন্নাতের গুরুত্ব কতটা, কেন বিশ্বনবীর সুন্নাতকে পালন করতে হবে, মানে এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। এটা বাংলা ভাষার বিকল্প আর দ্বিতীয় কোনো বই আছে বলে আমাদের এই মুহূর্তে জানা নেই, থাকতে পারে আমাদের দৃষ্টিগোচর নেই, তবে এই বইটা অত্যন্ত মূল্যবান। তাই আমরা সমস্ত শ্রোতাদেরকে বলবো যে আপনারা বইটা পড়তে পারেন। এই জন্য এই বইটা ইহয়াউস সুনান আমার কাছে প্রথম যখন প্রকাশ হয়েছিল সেই সময় এটা তৃতীয় প্রকাশ আমার কাছে আছে, আর সুন্নাহ প্রকাশনী বাংলাদেশ থেকে ছাপিয়েছে। এই বইটা অত্যন্ত চমৎকার এবং বিশ্বনবীর সুন্নাহর প্রতি ভালোবাসা মহব্বতের জন্য বইটা অতীব গুরুত্বপূর্ণ সাধারণ আলেমদের জন্য, এবং পাশাপাশি যারা দিন শিখতে চায়, ইসলাম শিখতে চায় তাদের জন্য আপনারা গিফট করতে পারেন বইটা। এখান থেকে অনেক কিছু খোরাকি আছে। আরেকটা বিষয় যে শেখ রাহিমাহুল্লাহ মানে যে একজন মানে মুহাদ্দিসের মতো তিনি কিছু কাজ করেছেন, কেননা অধিকাংশ আলেম উলামাকে দেখা যায় যে কেউ ফিকি বিষয়ে পারদর্শী, কাউকে দেখা যায় শুধুই সে হাদিস বিভাগে পারদর্শী, কাউকে দেখা যায় যে তিনি এমনি তাফসিরে পারদর্শী, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তিনি চতুর্দিক থেকে মানে তাকে মানে যখন তার যে লেখাটা পড়বেন মনে হয় তিনি সেই বিষয়ে মানে একজন অভিজ্ঞ, একজন বিশেষজ্ঞ ব্যক্তি। যেন আপনাকে দেখালাম যে তিনি সুন্নাত বিদাত এবং আকীদার উপরে মনে হচ্ছে যে আকীদার প্রসঙ্গে যখন লিখেছে তখন মনে হচ্ছে তিনি যখন আকীদার ইমাম, মানে এত সুন্দর সুন্দরভাবে তিনি বইটাকে উপস্থাপন করেছেন, মনে হচ্ছে যে আকীদার উপর তিনি গবেষণা করেছেন, পিএইচডি করেছেন, আকীদার একজন বিশেষজ্ঞ, এমন কিছু মনে হয় তার বইটা যখন পড়ি। আবার যখন হাদিসের উপরে আপনি পড়তে যাবেন অসাধারণ কিছু বই আছে, তার মধ্যে একটা দেখেন শেখের লেখা হাদিসের নামে জালিয়াতি, মানে বাংলা ভাষায় প্রথম বই আমার জানা মতে যে হাদিসের নামে জালিয়াতিতে শেখ রাহিমাহুল্লাহ প্রথম 200 পৃষ্ঠা তিনি আলোচনা করেছে উসুলে হাদিস প্রসঙ্গে, মানে উসুলে হাদিস প্রসঙ্গে 200 পৃষ্ঠা প্রথমে বইটাতে আলোচনা করেছেন ভূমিকাতে, তারপরে তিনি শুরু করেছেন বাকি 400 পৃষ্ঠা যে হাদিসের নামে জালিয়াতি সমাজে প্রচলিত অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলো ভিত্তিহীন, যে হাদিসগুলো মুহাদ্দিসগণ মানে মওযু বলেছে স্পষ্টভাবে, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই, এই শব্দগুলো ব্যবহার করেছে। কিন্তু মানে বিশেষ করে বিভিন্ন বক্তা, আলোচক, সোয়াল কণ্ঠ যারা আছে, ওয়াজিন যারা আছেন তারা এই আলোচনাগুলো করেন। শেখ রাহিমাহুল্লাহ মুসলিম উম্মাকে রক্ষার্থে এবং বক্তাদেরকে একটু পরিবর্তন তাদের ইসলাহের জন্য যে তারা যে হাদিসগুলো ব্যবহার করে আসলে এগুলো হাদিস নয়, এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তিনি হাদিসের নামে জালিয়াতিতে অসংখ্য ঘটনা নকল করেছেন। বিশেষ করে এটা যারা বক্তা আছে তাদের অন্তত একবার পড়া উচিত। খন্দকার জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর অন্তত হাদিসের নামে জালিয়াতি এই বইটা একবার পড়া উচিত। একবার যদি পড়ে তাহলে সে বুঝতে পারবে যে তিনি কত জয়ীফ হাদিস বলেন তার আলোচনাতে, কত জাল হাদিস বলেন, এটা বুঝতে পারবে। এবং জাল হাদিস বলার যে একটা কাবিরা গুনাহ, এটা হারাম। এমনকি জাল হাদিস কেউ যদি হাদিস তৈরি করতো সালাফদের মধ্যে থেকে হত্যা, মৃত্যুদণ্ড দিয়েছে। তিনি অসংখ্য কল নকল করেছে উসুলে হাদিস, প্রথম 200 পৃষ্ঠা আলোচনা করেছে। যারা এই 200 পৃষ্ঠা পড়বে তারা মানে উসুলে হাদিস প্রসঙ্গে অধিকাংশ জ্ঞান তখন অর্জন করতে পারবে। মানে শেখ রাহিমাহুল্লাহ মুকদ্দমাতে 200 পৃষ্ঠাব্যাপী তিনি এটাই আলোচনা করেছেন।
তার বইটা পড়ে দেখে মনে হবে যে তিনি একজন মানে হাদিসের ব্যাপারে একজন বিশেষজ্ঞ, একজন মুহাদ্দিসের তিনি ভূমিকা এখানে পালন করেছেন। একদম ক্ষুরধর তিনি কলম চালিয়েছেন, বিশেষ করে হাদিসের নামে জালিয়াতি, যেন হাদিস যেন জাল সমাজে প্রচার না হয়, বক্তারা যেন এখান থেকে সতর্ক থাকে। তাই বক্তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অন্তত শেখ রাহিমাহুল্লাহর এই বইটা আপনি একবার পড়েন। আপনার যে আলোচনা করেন মাশহুর, পরিচিত, খুব পরিচিত বক্তা এবং জনপ্রিয় বক্তা, লক্ষ লক্ষ কোটি কোটি যাদের ভিউ ফলোয়ার আছে, তারাও কিন্তু দেখবেন অনেক জাল হাদিস বলে, যে শেখ রাহিমাহুল্লাহ নিজে এখানে বইগুলোতে লিখেছে। অন্তত আপনাদের একবার পড়া উচিত নিজের ইসলাহের জন্য।